যারা দোকানদার বলছি আগে থেকে প্রস্তুতি নিয়েছেন কেন? এই প্রস্তুতি হলো কেন যে রমজান মাস আসলো, 3 ডাবল ইনকাম করতে হবে। তাই শসার দাম 30 টাকা ছিল 100 টাকা হলো, আপেলের দাম 200 টাকা ছিল 300 টাকা কেজি হলো, আর খেজুরের দাম 100 টাকা ছিল 600 টাকা হলো। লজ্জা হয় না? খারাপ লাগে না? মানুষকে ঠগিয়ে খাও। তুমি একটু ছাড় দিতে পারো না? তুমি একটু ছাড় দিয়ে ব্যবসা করতে পারো না? তুমি এই সিদ্ধান্ত নিলে কেন? আজকে বক্তব্য শোনার পরে তুমি সিদ্ধান্ত নিবা আল্লাহ ভুল হয়েছিল, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম ভুল হয়েছে, আমার সিদ্ধান্ত এটা হওয়া দরকার ছিল। রমজান মাস আসছে, অল্প কিছু লাভে আমি জিনিসটা দিয়ে দেবো মানুষের উপরে। এই ভাইয়া, তোমার কারণে একটা গরিব মানুষ খেজুর কিনে খেতে পারে না, তুমি তদন্ত করো। তদন্তের অনুরোধ জানাচ্ছি তোমাকে, তুমি একটু তদন্ত করো। তোমার পয়সা আছে, তুমি জনগণকে ঠগিয়ে তুমি ওখান থেকে টাকা নিয়েছে, দামি আজওয়াই খেজুর নিয়েছে, ইফতার করে তুমি জান্নাত কিনতে চাও? জান্নাত কি এত সহজ কথা? বেটার ভুল হিসাব পরিবর্তন করো। তোমার ব্যবসায় বাতি জ্বলবে না। আল্লাহ সর্বশক্তিমান তোমার ব্যবসাকে 2 দিনে গুটিয়ে দেবে। তুমি জনগণকে ধোকা দিয়ে 4 পয়সা লাভ করতে পারবে কথা নয়। দেখবে এই রমজান মাস যেমনি পার হলো, তোমার বউয়ের দেখা যাবে পেটে যন্ত্রণা, ডাক্তারের কাছে গেলে 10,000 বিল। ঠেকাও, বিপদ কি দিয়ে ঠেকাবে? হারাম ইনকাম কোনোদিন থাকবে না। দেখেন না, ওই যে আপনার গ্রামের সবচেয়ে ধনী মানুষ, টাকা টাকা, ডাক্তারে বলেছে নরম বিছানায় শোয়া যাবে না, আর ডাক্তারে বলেছে ডাল ভাত ছাড়া মাংস ভাত চলবে না। ঠেকাক, বিপদ কি দিয়ে ঠেকাবে? আর গরিব মানুষ সারাদিন কাজ করে এসে বিকেল বেলায় ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে পেট পুড়ে খেয়ে ঘুম পাচ্ছে। হয় না আপনাদের এলাকায়? যারা কাজ করেন দেখবেন কত শান্তি। আর ওরই যখন বিপি মাপি তখন দেখা যায় যে 250, আবার যখন ডায়াবেটিস মাপি তখন 490। খবর কি? তো বলি না, ব্যবসার চারিদিকের চিন্তা, ওদিকে ফেসে গেল, ওদিকে ধরে নিল, এই তো চলবে। তুমি তো জনগণকে ঠকিয়ে খাচ্ছ বেটা, তুমি জনগণ ঠকিয়ে খাচ্ছ। তুমি জনগণের যদি সেবিক হও, তুমি জনগণের যদি সেবা করো, তাহলে তোমার আল্লাহ এই বিপদ রাখবেন না। আল্লাহ চাইলে তোমার রোগ ভালো হয়ে যাবে। তোমার সিদ্ধান্তই তো খারাপ, শুধু মাথায় ঘুরছে জনগণকে কিভাবে ঠকানো যায়। রমজান মাস তার একটি বড় মাধ্যম করে নিয়েছে জনগণ। আরে যারা মাধ্যম করেছে তারা সবাই মুসলিম। কথায় কথা আছে, আজকে আলুর দাম কত? 10 টাকা। আর এই আলু যখন গোডাউনে যাবে 6 মাস পরে দাম কত? 40 টাকা। আবার যখন আলুর সিজন চলে আসবে তখন সব আলু গর্ততে। মাঝে থেকে কি হলো? ওই এক জায়গাতে গেল। আপনি একটু হিসাব করে দেখেন। বলছিলাম রমজান মাসকে কেন্দ্র করে আমাদের যে প্রস্তুতি চলছে, রমজান মাসকে কেন্দ্র করে আমরা যে প্রস্তুতি নিয়েছি জনগণকে ঠকানোর জন্য, এই প্রস্তুতি চলবে না। আমাদের প্রস্তুতি হবে সহজ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? সহজ হয়ে যাওয়া মানুষের জন্য। 1 কেজি খেজুর কিনলে গরিব মানুষটাকে অন্তত পক্ষে 2-4টা খেজুর দিয়ে আসবো, ইনশাআল্লাহ দিয়ে আসবো, তারপরে খাবো। এটা হলো মুমিন।